তুই তোর ডিম পোড়া ঘুষে রাখ। হ্যাঁ নিজের গিলাটা ভালো বুঝি, সকাল থেকে আমি না খেয়ে রয়েছি। বিরিয়ানি ও বাবা, দেখেছো দেখো বাবা কি তো হেই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। আমি কুশার, আপনার এসেছেন কুশন আসছে। তো গাইস, সরস্বতী পুজো ধকল কাটিয়ে গেছিলাম কাজে, ঠিক আছে, আর কাজ থেকে গেছিলাম বড় বাজারে। এবার অবস্থা দেখতে পেয়েছে, অবস্থা পুরো খারাপ আমার। তো আমাকে অনু বলেছিল আসার পথে একটু সবজি ভাত নিয়ে আসতে, কারণ গ্যাস চলে গেছে। সত্যি তো বলতে গেলে সকালেই রান্না করতে গিয়ে গ্যাস চলে গেছে। এবারে অনু বলেছিল যে সবজি ভাত নিয়ে আসতে। এবার আমি বলবো দেখো কিচ্ছু আনেনি, আমি বলবো জল বাতাসা খাও, জল বাতাসা, ঠিক আছে। তো একটু পিছনে না লাগলে হয় বলো? অনেকদিন পিছনে লাগা হয় না, এই সরস্বতী পুজোর জন্য পিছনে লাগতে পারিনি, এবার পিছনে লাগবো অনেকদিন পরে। একটু পুংটা আমি বুদ্ধি চালাতে হয়, বুঝলে তো। তো সেই জন্য দেখো আমি কিন্তু বিরিয়ানি সত্যিকারে এনেছি, আমি বিরিয়ানি এনেছি, বিরিয়ানি মানে ও বলেছে সবজি ভাত, আমি বিরিয়ানি এনেছি। আর ওকে গিয়ে বলবো আমি জল বাতাসা এনে দিচ্ছি, খাওয়া। আর এদিকে পাপানও এসছে, ঠিক আছে। এবারে পাপানের মাওয়া গেছে ডাক্তার দেখাতে শরীর খারাপের জন্য, আর ওকে এই বাড়িতে রেখে গেছে। আর আমি বলবো পাপানকেও জল বাতাসা খাওয়াও। তো ওর বিরিয়ানি পেয়ে রিয়াকশানটা দেবো, কারণ ও আমাকে বলেছে সবজি ভাত আনতে। আমি যখন বলবো আমি কিছু আনিনি, তারপরে লাস্টে গিয়ে আমি বিরিয়ানিটা যখন বার করবো, ওর রিয়াকশানটা দেবো খালি মুখে। তো চলো গাইস, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, হেভি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো এখন যাই। হ্যাঁ অনু, বাপরে বাপ, আরে ঘরের সামনে জুতো পুতো রেখে দিয়েছি, কি আবার রে? ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওই বাথরুমে গেছে, বাথরুমে করতে দেবে না শান্তি। ধরো ব্যাগটা 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 আমি আমারে কি দেখো অফিসার ভাবছে। ইস, নিয়ে যেতে পারতেছে না। হাই 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 হাই। বাবা তুই কি করে আনলি এটা রে? হ্যাঁ তাহলে বাবু, কলকাতা থেকে চাকরি নিয়ে আসলাম, এত করে একটা ভারী ব্যাগ। দেখো ঠিকঠাক আছে নাকি দেখো। বিশাল ভালো। এমন এটা রং কে করেছে? হ্যাঁ আমি করেছি। হ্যাঁ তুই পরিষ্কার করে দিয়েছিস? না দেখো কি সুন্দর রং করেছে অনু। আরে তুই পরিষ্কার করে দিয়েছিস না, আর আমি রং করে দিচ্ছি। বাহ, তুমি তো আমার তো কাজ শিখছো গো ভালোই। বাবার রংটা ছিল না, হ্যাঁ হ্যাঁ ওই রংটা দিয়ে করে দিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম গোল্ডেন কালার করবো, তো বাবা বললো কি গোল্ডেন করিস না, এই কালারটা কর, এর উপরে কালার করলে ফুটবে। আচ্ছা, তাহলে তাহলে মাথাটা তাহলে গোল্ডেন করে দেখি। বাহ কি ভাল লাগছে, ভাল লাগছে? দেখ নাকটা দেখ কত সুন্দর, হেভি লাগছে। এটাই তো করলাম, ঘরের সমস্ত কাজ করে আবার এটা করলাম। উফ, অনু দেখো ঠিকঠাক আছে নাকি তোমার মালগুলো, দেখো তো। দাঁড়া দেখছি। ঘরে জানিস জল নাই। জল আনতে যাবো, দোকান খোলা আছে এখন? হ্যাঁ কটা বাজি? না এখন দোকান খোলা নেই। বন্ধ আছে না? এটা কার? এ আমার জুতা। তোর জুতা? হ্যাঁ ভালো আছে অনু। এ বাবা 189 টাকা দামের জুতা কিনে নিলি? বাক শালা, তাহলে 50 টাকা নিচে কলকাতা বড় বাজারে, সেই ইয়ের মাল তো, হোলসেলের মাল। এটা 50 টাকা দাম? হ্যাঁ দেখো তাহলে আমার জন্য এটা কিনতে পারতি তো রে। কি সুন্দর, দেখো দেখছো? বাহ কি দেখ। আরে জুতোটা জয়েন্ট ছিল বলবি? হ্যাঁ কাটো কাটো, এ বাবা না রে, ছিঁড়ে যাবে। বাবা পারবো না রে, একটা পা ঢুকাই। দেখ জুতোটা ভালো আছে অনু। হেভি লাগছে, পায়ের গেটআপটাই অন্যরকম। দেখ হ্যাঁ আমার জন্য তো একটা আনতে পারতি রে, ছোট সাইজ। ছোট সাইজ তো ছিল না। না স্বার্থপর বেডা। বেডা, এটা কি এনেছো বাবু? এটা সেলু টেপটা মনে হয়, দেখো তো। এ বাবা আমার গ্যাসে গ্যাসে মনে হয় ছিঁড়া গেছে, দিছো ছিঁড়া, ভাইঙে দিছো? কি জানি কি হলো, ভাইঙে গেছে তো একটা না। কি জানি। এ মা, দিয়েছে মনে হয়, দেখি দেখি বার করো, দেখি বার করো। দেখছি আমি বার করছি। দিয়েছে মনে হয় ভেঙে রে। এইটা 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 বার করো, ভেঙে গেছে মনে হয় রে। গেল তোমার হ্যাঙ্গার গেছে ভেঙে, শিওর হ্যাঙ্গারটা ভেঙে গেছে। দেখো কোন একটা এই গেছে। ই রাম, পারবি জয়েন দেখো করতে? এক নতুন জিনিস কিনে আনলাম, ভেঙে দিল। পারবি জয়েন করতে পারবি? দেখো হ্যাঙ্গার গুলো দেখো তো, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এ দেখো বাবা এটা তো ভেঙে গেল, এখন কিভাবে জয়েন করে দিবি? ঠিক আছে, আমি ফেব্রিক দিয়ে লাগিয়ে দেবো, ওখানে ফেব্রিক আছে। ঠিক আছে, ভালো দেখো হয়েছে। ভালো হয়েছে না? আসতে না আসতেই তো তোর সর্বনাশ করে দিলাম আমি। আমার সবার না, আমি করছো? এইভাবে রাখে কেউ? হ্যাঁ এখন তো আমার দোষ, টানা এটা করে বার করবা। আমি এইটা বার করতে আমার আমার বলতে পারলে না তুমি যে কৌশিক একটু বার করে দে। এটা কি? ও সেলো টেপ।
মালটা প্যাকিং করতে লাগবে বল। পুরো একবার বান্ডিল নিয়ে চলে এসেছি। খাইছি। এটা কি ঘাস? দেখো এত সুন্দর একটা কাঁচি, বড় কাঁচি দেখো কত টাকা নিচে বলো তো? কত? 30 টাকা। হ্যাঁ হ্যাঁ কেন ঘাস লাগবে কেন? আমাদের তো ঘাস লাগবে না। এই ঘাসটাকে হ্যাঁ ওই যে আমাদের ওয়াইডারটা ওর উপরে দেবো, ওর উপরে প্রিন্টার করে রাখবো, সুন্দর করে সাজাবো। ও জন্য কিনেছিস? ও কেন এইটাতে তোর কি ছিল? স্কুল মাঠটায় কত সুন্দর ঘাস, ওখান থেকে ঘাসগুলো আনলে হয়তো। হ্যাঁ শালা, অরিজিনাল থাকতে গিয়ে ফেক ঘাস কেন? মাথায় বুদ্ধি নাই তোমার। অরিজিনাল ঘাস ঘরে এনে লাগাবা, তারপর ওয়াইডারের উপরে তোর না লাগানোর কি আছে? ন্যাচারাল জিনিস বল দাও। এগুলো কি এনেছিস? বাবা হাতটা আমার গেল। তুমি ওটা ভেঙে দিলে আমার মনটা খারাপ হয়ে গেল। এই পার্সেল গুলোর কথাই বলছিলাম তো। হ্যাঁ এগুলো এইগুলো, পিপি আছে না? পিপি তো এগুলো। এগুলো পার্সেলের পিপি গুলো, আর এইটা? আর এগুলো ওই পাতলা পিপি গুলো। ও বাহ ভালো হয়েছে, হেভি হয়েছে তো। ভালোই তো না? এইগুলোর কথাই তো বলেছি, কিন্তু আমার অনু ফ্যাশনের স্ট্যাম্প কোথায়? অনু ফ্যাশনের হ্যাঁ বলে এসছি, ও করবে স্ট্যাম্প। স্ট্যাম্পটা করবে তো? হ্যাঁ। হ্যাঁ হবে তো, একটু ব্র্যান্ড হবে না, না হলে কি করে হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, ব্র্যান্ড তো হবেই একটা অনু ফ্যাশন। এ বাবু খাবার কোথায়? হ্যাঁ খাবার তোকে যে বললাম খাবার আনতে, সব বার করছিলাম খাবার। খাবার তো নয় রে ভাই। এ বাবা একদম ভুলে গেছি। ভুলে গেছিস? হ্যাঁ কি করে ভুলে গেছিস? আরে মেন কথা হচ্ছে কি, এইগুলো সব কিনতে কিনতে তোমার ওই খাওয়ার কথা ভুলে গেছি, পয়সা সব শেষ। ভুলে গেছিস? টাকাও শেষ? পাপা নিচ্ছে বাড়িতে, ও খাবে না। এ রাম রাম নাম, এবার কি হবে? এখন 2:30-3টে বাজে, ওকে আমি বলেছি মামা খাবার কিনে নিয়ে আসবে, গ্যাস নেই তাই। দোকান দিয়ে তাহলে একটা কাজ করো না, এই বাবা মুড়িটা আছে, মুড়িটা পাপনকে দাও, মুড়িটা আর একটু বাতাসা নিয়ে আসো একটা যাও। থাপড়া মারবো জানিস তো, দিদি বাড়ি থেকে হান্তা হান্তায় আসো, আর এখন মেয়েটা এসে মুড়ি খাওয়াবা, সারাদিন বসে রয়েছে। আমি বলেছি দাঁড়া মামা আসুক তারপরে খাবি, ও ড্রয়িং করছে বসে বসে। নাটক মারো তুমি না? ওদের বাড়ি থেকে গেলার সময় বিন্দু মাত্র ভাবো না এটা ওটা সেটা খেতেই থাকো। তুমি আমাকে কেন বলছো? তুমি তাহলে এগুলো আমাকে আনতে দিচ্ছ, আমাকে তুমি তো সব আনতে পারলি, তোর কাছে টাকা ছিল সব মনে মনে করে। তুমি আমাকে কত টাকা দিয়েছিল? 1000 টাকা দিয়েছিল, এখানে 1000 টাকার বেশি মাল আছে, আমি আরো 200 টাকা লাগায় মাল আনছি। তোকে আমি ভালো মন্দ কিনতে পারি, তোকে বলেছি সবজি ভাত আনবি, তুই সবজি ভাত আনিসনি। এ বাবা একদম মাথা ছিল না আমার, সব শেষ হয়ে গেল পয়সাগুলো। আমি ভেবেছি যে আমাকে আর কিছু কিনতে হবে না, আমি ওখানে না আমি একটু পকোড়া খাইছিলাম, সেই ছোট ছোট হ্যাঁ ডাল নিজের গেলে না ভালো বুদ্ধি, সকাল থেকে আমি না খেয়ে রয়েছি। ডাল পকোড়া আছেন, ডাল পকোড়া সকাল খাই থেকে আমি না খেয়ে রয়েছি। পাপানকে সেই আমি কেক, তারপরে সেই এরকম বড় কেক, তারপরে এই গোল কেক গুলো কিনে দিয়েছি আমি ওকে। বাবা এখন কি হবে? আর আমি তো কিছু খাইনি, আমি শুধু 1 গ্লাস ছাতু গুলে খেয়েছি। এই তাহলে কি বলবো মনে এখন? তা আবার কি 1 গ্লাস ছাতুর মধ্যে এক প্যাকেট তো আমি খাইনি, একটুখানি তোমার এখানে রেখেও দিয়েছি। আচ্ছা গ্যাস আছে দেখ তো, ভাতের হাঁড়ি ফাড়ি সব উল্টানো। এ নাও ওই 5 টাকাটা এখানে নাও, কোনো কিছু রান্না আছে? এই একটা কাজ, ভাতের হাঁড়ি সব উল্টানো। 5 টাকাটা নাও, যাও একটু ইয়ে নিয়ে আসো, একটা ডিম 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 এনে তুমি ভেজে। নাটক মারা জায়গা পাস না, আমি কোথায় ভাজবো? গ্যাস আছে নাকি? গ্যাস তো পুরো ফাঁকা। কি নাটক করতেছিস? জানো সর এখান থেকে। আরে আমি কি বলতেছি শোনো, তুমি ডিম আনো, আমি পয়সা দিয়ে দেবো, 4টে ডিম আনো, যাও 4টে ডিম ডিম এনে কি করব? কোথায় রান্না করব? কি রান্না করব? কোথায় করব বল? এনে দাও, আমি কাঠের জালে করে দিচ্ছি। এখন তুই কাঠে জ্বালিয়ে করবি, তারপর তোর ভরসা করে দেবো, তারপর কোন কথা খাবো? হ্যাঁ দিদি বাড়ি চলে যাচ্ছি, গিয়ে আলু সাথে ভাত বসিয়ে দিচ্ছি, তাও খেতে পারবো? তোর ভরসায় বসেছিলাম বেকার, যদি হেঁটে হেঁটে চলে যেতাম তাহলে খেতে হবে। আরে বাবা আমি তো ভুলে গেছি, আমার এত মাল আনতে গিয়ে আমার মাথায় ভরসা করে না, নিজের জন্য তো জুতোটা কিনতে পেরেছিস, তাহলে সেইটা তো পরে কিনতে পারতি। জুতোটা কমে পাইছি, এত সুন্দর সবজি ভাত জুতা। কিনতে হয়ে যেত 100 টাকার মধ্যে। আরে এত সুন্দর জুতা আমি কমে পাইছি। এই জুতা দিয়ে তোরা দেবো আমি, বুঝতে পেরেছিস? লজ্জা করে না? কেমন ও যেন কি করো ভাববে তুমি। দিদি, কি ভাববে? হ্যাঁ মেয়েটা আমার গেছে, ও একটু সবজি ভাতটাও পর্যন্ত খাওয়ায়নি। আমার একখান ভাই চামার, সত্যি তুই চামার। ধুর, তোর ব্যাঙের মতো। লজ্জাই লাগে। আমি একটা কাজ করি, আমি তাহলে ডিম আনছি, ঠিক আছে? আমি বাইরে গিয়ে সিদ্ধ করে দিচ্ছি কাঠের চাল দিয়ে, ওরকম কেন করতে তুই হবে? তোর ডিম পোড়া গুজে রাখ, আমি খাবো না। আমি এখনই দিদি বাড়িতে চলে যাচ্ছি, গিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দেবো, নিজে খেয়ে নেবো। আর চামার তুই ওদের বাড়িতে যাবি না, খালি গিলতে যাস তুই ওদের বাড়িতে। আরে এরকম কেন? গিলতে যাস তুই, তোর জিভটা খালি ভুল। এত বড়। খালি ভুলভাল কথা বলতেছো তুমি। আনু এই আমি ওই বাবা বাবা, আনু আমি কি বলছি? ওই আমাকে অনু মারবি না একদম। কি হলো শুনবা তো? তোকে বলেছি তো বাবুস টেম্পু আমাকে ডাকবি না, দূর হয়ে গেছে রে। তোরা বিবাহিত চামার। রূপ হইচা গেছে তো,
তো গাইস এবার নিয়ে আসি, নাহলে কিন্তু পুরো একদম বুঝতেই পারছো খুব খারাপ হয়ে যাবে। ডিক্কির ভেতরে রেখেছিলাম, বুঝলো তো, ডিক্কি দিয়ে নিয়ে আসতে হবে। কোন হয়েছে প্রচুর হ্যাপি হয়ে যেতে। চলো দোকান থেকে ডিম এনেছি। কেন? খোলো, তুমি খোলো। আরে খোলো না। হাতে মধ্যে চিপা খেলাম গো। এবার ডিম এনেছি, ডিমটা রান্না করো। ও বাবা, বাস পাপারি কি সুন্দর এঁকেছে গো। বাহ, কি দারুণ এঁকেছে পাপান। বাহ বাবা বাবা, কি সুন্দর। পড়াশোনা করেছো? পড়ারেডি তো? ব্যাস ব্যাস, এমনু তাহলে আমি ডিমটা করে দিচ্ছি, ঠিক আছে? আমি আর বাবা না বাড়ি দিদি বাড়িতে চলে যাচ্ছি। তাই? হ্যাঁ। যাও, গিয়ে কি করবা? গিয়ে সেদ্ধ ভাত ও বাবা, ও বাবা, কি সুন্দর লাগছে এটাকে, দেখো। ওরে বাবা, চ রেডি হনে, চ যাই। হ্যাঁ কি যাবা? যাই দিদি বাড়িতে। কোথায় যাবা? ওই প্রেসারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো, দুজন খেয়ে। আচ্ছা ঠিক আছে, নাও সবজি ভাত নাও। তোমার সবজি ভাত এনেছি। বিরিয়ানি। বিরিয়ানি বিরিয়ানি, ও বাবা, দেখেছো, দেখো মামা বিরিয়ানি খাবে আজকে, তাই তো? তাহলে তুই নাটক কেন করলি? হ্যাঁ, একটু নাটক করতে হয় মাঝে মধ্যে, একটু আনন্দ দিতে গেলে নাটক করতে হয় শুধু। আমাকেও তো বলে, আমাকে তো বলতে পারতে যে আনছিস। তো কি হয়েছে, তোমাকে বললে সারপ্রাইজ হতে, বলো? তুমি একটা সারপ্রাইজ হলে না? শুনলাম মানে সত্যি তুই? আরে বাবা, তুমি তো একদিন ধরে বলছো তুমি খাও না, বিরিয়ানি খাওয়া বলছো না? না যাও, বারো কি যাও। কি বিরিয়ানি আছে এটা? হ্যাঁ, চিকেন। চিকেন? হ্যাঁ, চিকেন বিরিয়ানি। যাও 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 যাও, বেরিয়ে এসো, যাও বেরিয়ে এসো। লাস্ট পাপা আমরা লাস্ট কবে খেয়েছিলাম জানো? ও অনেক দিন আগে, সেই অনেক। ওর মায়ের অ্যানিভার্সারিতে খেয়েছিলাম, দিদি বাড়িতে হয়েছিল। হ্যাঁ, না তোরা তাহলে? বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলি, চিকেনটা বাড়িতে করা হয়েছিল। হ্যাঁ, তাহলে 3-4 মাস আগে লাস্ট খেয়েছি। তাহলে অনেক দিন হয়ে গেছে। যাও যাও যাও, বেরিয়ে এসো, যাও যাও, বেরিয়ে এসো। অক্টোবরে না? হ্যাঁ, তাহলে অক্টোবরে খেয়েছিলাম। তাহলে থ্যাংক ইউ। আমাকে তাহলে তো কিছু বললে না আর। এখন যত ইয়ে না, যাও নিচ থেকে তোমার ব্যবসা জিনিসগুলো নিয়ে আসো, যাও। তারপর ওষুধ খাচ্ছি। তো বন্ধুরা, ঠিক আছে, ওই অনু নতুন ব্যবসা শুরু করছে, তো সেই কারণের জন্য আজ বড় বাজারে গেছিলাম। আর তোমরা একটু অনুকে আশীর্বাদ করো সবাই, তাহলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। নতুন ব্যবসা শুরু করছে তো সবাই একটু ওকে করো, সাপোর্ট করো, জাস্ট এইটুকুনি চাই তোমাদের কাছ দিয়ে। তো অনু ফ্যাশন, ব্র্যান্ডের নাম হচ্ছে অনু ফ্যাশন, তাই তো? একদম। যাও তুমি বেরিয়ে আসো, যাও। তারপরে একসাথে সবাই মিলে খাবো, ঠিক আছে? হ্যাঁ যাও যাও যাও, হ্যাঁ যাও, আচ্ছা, আমি আসছি। হ্যাঁ যাও। একটু রিভিউ দে অনু। অনু দারুণ হয়েছে, দারুণ হয়েছে। পাপান, ভালো হয়েছে? ব্যাস ব্যাস, শান্তি তো এবারে? তোরা আনন্দ, ব্যাস আমি আনন্দ। ভীষণ সুন্দর রাইসটা। আর যা যা এনেছি সব ঠিকঠাক আছে তো ব্যবসার? হ্যাঁ, কিন্তু ওই যে একটা গন্ডগোল হলো, ভুল করে একটা ভেঙে গেল। ওটা আমি ফাটাইনি, তুমি ফাটাইছো। আগে তো বলে রাখলাম। আমারই ভুল, এবার কি করবো ওইটা আমি? ওরা সেলটা মেরে ফেলে মেরে যাবে, আঠা হবে তো? হ্যাঁ, ফেব্রিক মারলে হয়ে যাবে। কত করে নিয়েছে পার পিস? ওগুলো নিয়েছে অনেক টাকা দাম নিয়েছে। বাবা, হ্যাঁ, দেখে ভেঙে গেছে, জানি না। ফার্স্টেই লস করে দিলা তুমি, ফার্স্টেই ব্যবসার লস। হ্যাঙ্গার ভেঙে ফেলেছি। ভুল করে। ঠিক আছে আমার, খাও, তুই সাবধানে খা, হ্যাঁ? খাও। তো গাইস এখন আমি খাবো, ঠিক আছে? সারাদিন কাজবাজ করে অনেক পরিশ্রম করে খাটাখাটনি করে অবস্থা খারাপ হয়ে গেছে, এখন খাবো। ব্যাস, ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, হ্যাঁ।